নমস্কার। প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত যে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়ে চলেছে, তেমনি আমরা আজকে সবাই এখানে এসেছি এই কুইজ অনুষ্ঠানটি করার জন্য। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন প্যারামেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ফার্মাসি কলেজ সহ অনেক রকম কলেজ আছে। তাছাড়াও শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, যেখানে ডাক্তারি পড়ুয়া সহ নানা রকম বিভাগে নানা রকম কোর্সে অ্যাডমিশন চলছে। যেসব যারা অ্যাডমিশন নিতে চান তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে অ্যাডমিশন সেলের সঙ্গে যোগাযোগ করুন। যাই হোক, আমরা প্রশ্নোত্তর প্রতিযোগিতা শুরু করতে চলেছি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা কটি? জল এবং স্থল দুটোতেই যারা আমাদের, হ্যাঁ ম্যাম আসুন। পাঁচটা। না, পাঁচটা নয়, পাঁচটা থেকে অনেক বেশি। হ্যাঁ, মায়ানমার আছে। হ্যাঁ, কে পারবে? হ্যাঁ, 9টা। একদম সঠিক। জল এবং স্থল নিয়ে 9টি। আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এর পরের প্রশ্ন, একটি বিখ্যাত উক্তি ইনক্লাব জিন্দাবাদ কথাটির বাংলা অর্থ কি? হ্যাঁ আসুন স্যার। বিপ্লব দীর্ঘজীবী হোক। হ্যাঁ ঠিক, বলো বলো। বিপ্লব দীর্ঘজীবী হোক। একদম সঠিক উত্তর, বিপ্লব দীর্ঘজীবী হোক। আমি পুরস্কারটি দেবার জন্য অভিমন্যু স্যারকে অনুরোধ করছি। এর পরের প্রশ্ন, কৃষকের বন্ধু কোন জীবকে বলা হয়? হ্যাঁ, পেছন থেকে এসো। খেচো। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি মুকুল স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেন? কে পারবে? কে পারবে? হ্যাঁ, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, একদম সঠিক উত্তর। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, ভারতের একটি প্রতিবেশী দেশ নেপাল, নেপালের রাজধানীর নাম কি? হ্যাঁ এসো। কাঠমান্ডু। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি পলাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এর পরের প্রশ্ন, মহাভারত অনুসারে অশ্বত্থামা কার পুত্র ছিলেন? মানে অশ্বত্থামার পিতার নাম কি? কে পারবে? আর কেউ যারা উত্তর দেননি এখনো? কে পারবে? হ্যাঁ, গুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য, একদম সঠিক উত্তর। আমি দেবলীনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? আমাদের সকলের খুব পরিচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না। গদ্য সাহিত্যের জনক আমাদের বর্ণের হাতে খড়ি তার কাছ থেকেই। আর কেউ পারবে না? হ্যাঁ আসুন ম্যাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একদম জোরে হাততালি। আমি নাসরিন ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ইতিহাসের একটি বিখ্যাত অধ্যায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এর নেতৃত্ব কে দিয়েছিলেন? আর কেউ যারা পারেনি? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? হ্যাঁ আসুন ম্যাম।
মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন, একদম সঠিক উত্তর। আমি বাণী ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, একদম সঠিক উত্তর। আমি শামীম স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। আজকের শেষ প্রশ্ন, সাদা পায়রাকে আমরা কিসের প্রতীক হিসেবে মনে করি? সাদা পায়রাকে, হ্যাঁ স্যার আসুন। শান্তির প্রতীক। শান্তির প্রতীক, একদম সঠিক উত্তর। আমি রেবিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। যাই হোক, এর মধ্যে দিয়ে আমাদের যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেটা শেষ করছি। আবার জানিয়ে রাখি, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আমাদের তার অন্তর্গত বেশ কয়েকটি কলেজ আছে, যেখানে আমাদের এখন অনেকগুলি কোর্স করানো হচ্ছে, প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মাসি সহ। তাছাড়াও আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডাক্তারি বিভাগে আমাদের ভর্তি চলছে। তাই যারা এই বিষয়ে আগ্রহী তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাডমিশন সেলের সঙ্গে যোগাযোগ করুন। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।